কড়াই থেকে মাংসের গন্ধ কিছুতেই যাচ্ছে না। 3 টোটকায় লুকিয়ে থাকা গন্ধ ঘরোয়া উপায়ে দূর হবে। আসসালামু আলাইকুম। বাসন মাজার তরল সাবান দিয়ে মাজলেও মাংসের গন্ধ যেতে চায় না। তবে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছুটির দিনে অনেক বাড়িতেই ভালমন্দ রান্না হয়। সারা সপ্তাহ মাছ আর ডিম দিয়ে চালিয়ে দিলেও সপ্তাহান্তে মাংসের নানা পদ রান্না করেন অনেকেই। মাংস চেটেপুটে খাওয়ার পরেও থালা থেকে মাংসের গন্ধ যায় না। বাসন মাজার তরল সাবান দিয়ে মাজলেও মাংসের গন্ধ যেতে চায় না। তবে ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নিই কড়াই থেকে মাংসের গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায়। ভিনিগার ব্যবহার করে বাসনপত্র থেকে মাংসের গন্ধ দূর করতে ভিনিগার হতে পারে অন্যতম সমাধান। কম বেশি সকলের হেসেলেই ভিনিগার থাকে। 1 চামচ ভিনিগার জলে মিশিয়ে বাসনে দিয়ে রাখুন। কিছুক্ষণ পর মেজে নিলেই গন্ধ চলে যাবে। লেবু পানি ব্যবহার করে ভিনিগারের চেয়েও কার্যকরী ভূমিকা পালন করতে পারে লেবুর রস। গরম জলের সঙ্গে 2 চামচ লেবুর রস আর বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণটি থালা এবং কড়াইয়ে ঢেলে দিন। লেবুর রস আর বেকিং সোডা মাংসের আষ্টে গন্ধ শুষে নেবে। বেসন ব্যবহার করে পাকোড়া কিংবা অন্য খাবার বানানো ছাড়াও বেসন গন্ধ তাড়াতেও কাজে লাগে। বেসনে এক ধরনের উপাদান রয়েছে যা কড়া গন্ধ নিমেষে দূর করে। পাত্র থেকে মাংসের উগ্র গন্ধ তাড়াতেও বেসন উপকারী। 1/2 কাপ জলে সামান্য বেসন গুলে গন্ধযুক্ত পাত্রগুলির উপর ছড়িয়ে দিন। মাংসের আষ্টে গন্ধ দূর হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।